গাইস কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর দোয়া আমিও ভালো আছি। আজকে রান্না করব দেখেন ভেন্ডি দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছ, আজকে দুপুরের খাবার। এগুলো রান্না করব আর বানাবো সাথে 2 পদের বড়া। এই রেসিপি আছে সাথে। এগুলো আজকে আমাদের দুপুরের খাবার। আমি ভেজে নিচ্ছি, আগে দিয়ে দিলাম এই যে ভাজতে, এগুলো ভেজে নিব। তারপরে এই যে ভেন্ডিগুলো ভেজে নিব, এক এক করে সব ভেজে নিব। আলুগুলো একটু ভাজা হয়ে গেছে লাল লাল করে, এখন দিয়ে দেবো আমি ভেন্ডিগুলো আলুর সাথে। এগুলো একটু ভেজে নিব তেলে। এগুলো সুন্দর করে একটু ভেজে নিলে তেলে, তাহলে খেতে অনেক ভালো লাগে। এক একজন এক একভাবে রান্না করে গাইস, তাই আমি এইভাবে রান্না করি। ভেন্ডি দিয়ে আলু দিয়ে তেলে ভেজে নিই, একটু তেলে ভেজে নিলে একটু পিস্তা টাইপের তো ভেন্ডিটা, তাই একটু কম হয়, পিছলা একটু কম হয়, ভেজে নিলে ভালো লাগে খেতে। গ্যাস আমার ভেন্ডি যে হালকা ভেজে নিয়েছি এগুলো, এখন তরকারি বসাই দিব। এখন পেস্ট দিয়ে দিলাম গাইস, এই যে পেস্ট দিয়ে দিলাম। এখানে তরকারি রান্নার জন্য পেস্ট দিয়ে দিলাম। গ্যাস আমি এখানে সব মশলা দিয়ে দিব, হলুদ, মরিচ, ধনের গুঁড়া, লবণ, এগুলো সব দিয়ে দিব। এখন সাথে একটু আদা রসুন পেস্ট, গ্যাস আমার মশলা কষানো হয়ে গেছে। এখন ভেন্ডিগুলো সব দিয়ে দিব, এক এক করে সব দিয়ে দিব। আমি এগুলো ভালো করে কষিয়ে নিব। দেখেন আমার এগুলো কষানো হয়ে গেছে, তরকারিগুলো কষানো হয়ে গেছে। এখন এগুলো দিয়ে দিব আমি। এখন পানির ঝোল দিয়ে দিব। এগুলো সবই সিদ্ধ, হালকা তো অল্প ঝোল দিব, বেশি ঝোল দিব না। এগুলো হয়ে গেছে, বলক উঠলে তখন আমি তরকারিতে মাছটা দিয়ে দিব। একটা কাঁচামরিচ দিয়ে দিব তরকারিতে। এখন মাছগুলো দিয়ে দিই আমি ভেন্ডি তরকারিতে। দিয়েছি, এখন হোক, ঢেকে দিলাম, আর 5-10 মিনিট হোক। হয়ে গেছে, দেখেন ভেন্ডি তরকারির কালার কীরকম হয়েছে। আর ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর আমার পেজটা ফলো করে দিবেন গাইস। আসসালামু আলাইকুম।